আগে বাংলাদেশ টিম জিতা ম্যাচ হারতো, আর এখন নোয়াখালী এক্সপ্রেস জিতা ম্যাচ হারে। জয়ের জন্য সিলেট টাইটান্সের দরকার 6 বলে 13 রান। এমন সময় ব্যাট হাতে কেবল একজন স্বীকৃত ব্যাটসম্যান ইথান ব্রোস। প্রথম বলেই ডট, দ্বিতীয় বল আরও একটি ডট। দারুণ বোলিং করছেন সাব্বির হোসেন, কিন্তু তৃতীয় ডেলিভারিটি ছিল সবচেয়ে হতাশাজনক ডেলিভারি, এবং সেটাতে নো বল করে বসেন এই বোলার। পার্ট টাইম বোলার হিসেবে তিনি এই ম্যাচ জিতানোর জন্য যোগ্য নয়, তিনি তা এই নোবেলের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। নো বলের ফায়দা তুলে নেন ইথান ছক্কা, তাতে শেষ 3 বলে দরকার আরও 6 রান। এমন সময় আরও একটি 4, তাতেই শেষ 2 বলে প্রয়োজন 2 রান। ম্যাচটা বের করে নিলেন ইথান ব্রক্স। নোয়াখালী এক্সপ্রেস রীতিমতো হতাশ, কিন্তু এখনও গল্প শেষ হয়নি। শেষ 2 বলে যখন 2 রান দরকার ছিল, এমন সময় আউট হয়েছে ইথান ব্রক্স, অর্থাৎ শেষ 1 বলের প্রয়োজন 2 রান। তাহলে কি করে হেরে যাচ্ছে সিলেট? কিন্তু না, এর পরের বলে আবার হোয়াইট। হতাশ করে সাব্বির হোসেন। দারুণ বোলিং করেও ম্যাচটাকে বের করতে পারতেছিলেন না তিনি। একটা নো বল করে আর একটা হোয়াইট ম্যাচটাকে ডুবিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। তাতে যখন 1 বলে 1 রান, তখন নাটক শেষ হয়নি। এলবিডব্লিউ এর সজোরে আবেদন আম্পায়ার আউট না দিলে রান আউটের দারুণ সুযোগ ছিল। সুপার ওভারে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল নোয়াখালীর, কিন্তু সেটাও হয়নি। এরপর টিভি রিপ্লাইয়ে দেখা যায় বলটি স্টাম্প মির করেছে, না হলে এলবিডব্লিউ আউট হতো। তাতে 1 উইকেট হাতে রেখে জয় পায় সিলেট টাইটান্স, আর এভাবে হেরে যায় নোয়াখালী এক্সপ্রেস।